প্রথমার্ধের ঠিক অন্তিম মুহূর্ত নিজের হাফ থেকে এক বল ক্লিয়ার করতে যান হামজা। ঠিক সামনে থেকে আসতে থাকা প্রতিপক্ষের ফুটবলার চেষ্টা করেও সেই বলটা যেন কেড়ে নিতে পারলেন না। উল্টো সজোরে আঘাত হেনে বসলেন হামজার পায়ে। ক্ষণিকের জন্য হয়তো স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশের লাখো কোটি ফুটবল প্রেমীদের হৃদয়। এ যেন শুরুর আগেই শেষ হয়ে যাওয়ার মতো এক অবস্থা। তবে ক্ষণিকের সেই স্তব্ধতা কেটে যায় হামজাকে নিজের পায়ে দাঁড়াতে দেখেই। হামজার বাংলাদেশের মাটিতে পা রাখার বাকি আছে আর মাত্র কয়েক ঘন্টা। চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ডার্বি খেলেই বিমানে চড়া হামজার গন্তব্য নিজের জন্মভূমি, যেখানে তার জন্য অপেক্ষা করে আছে লাখো কোটি ফুটবল সমর্থক। তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত আছে গোটা একটা জাতি। জাতীয় দলের জার্সিটা এখনও গায়ে জড়াতে পারেনি হামজা, তবে তাতেই অনেকের চোখে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার বনে গেছেন দেশের ফুটবলের নতুন এই আইকন। হামজা বড় সুপারস্টার কিনা এই তর্কে না জড়ালেও হামজার সামনে যে সুযোগ আছে ধুঁকতে থাকা ফুটবলে প্রাণ ফিরিয়ে আনার এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই কারো মনেই। একটা সময় যেই দেশে ফুটবলের উন্মাদনায় বুঁদ থাকতো পুরো স্পোর্টস পাড়া, সেখানে এখন নামমাত্র পারফরমেন্সে টিকে আছে গ্লোবাল এই স্পোর্টস। যদিও হামজা ফাহমিদুলরা দলে আসায় পুরনো সেই উন্মাদনা আবারও জাগ্রত হচ্ছে। বাংলাদেশের জাতীয় দলে খেলার স্বপ্ন আগে থেকেই ছিল হামজার। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছিল বাফুফেও। শেষ পর্যন্ত তারা স্বপ্নকে সত্যিতে রূপান্তর করার কাজটাও সেরে ফেলেছে। অপেক্ষা ছিল বড় এক মঞ্চের, যেখানে লাল সবুজের জার্সিটা গায়ে জড়াবেন হামজা চৌধুরী। দেশের ফুটবলের নতুন জাগরণের এই মঞ্চে প্রতিপক্ষ যদি হয় ভারত, তাহলে উত্তেজনা, উন্মাদনা, সমর্থকদের পাগলামি সবকিছুই যেন হবে আকাশচুম্বী। আর এমন ম্যাচ দিয়েই লাল সবুজে নিজের জার্নিটা শুরু করতে যাচ্ছেন হামজা। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে হামজার শেষ পরীক্ষা ছিল নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ডার্বি ম্যাচ। প্রিমিয়ার লিগে খেলার স্বপ্নে বিভোর থাকা শেফিল্ড ইউনাইটেডের জন্য ম্যাচটা ছিল বেশ গুরুত্বপূর্ণ, কেননা 3-এ থাকা বার্নলি যে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। তাই শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ম্যাচ জেতা ছাড়া কোনো পথও খোলা ছিল না হামজার দলের সামনে। হামজার দল অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে। শেফিল্ড ওয়েডনেসডের হোমে তাদেরকে হারিয়েছে 1-0 গোলের ব্যবধানে। প্রথমার্ধে বল লড়াইয়ে হামজার শেফিল্ড এগিয়ে থাকলেও গোলের সুযোগ অবশ্য তৈরি করতে পারেনি, যার ফলে কোনো গোল ছাড়াই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে অবশ্য শেফিল্ড ইউনাইটেডকে চেপে ধরে শেফিল্ড ওয়েডনেসডে। যদিও ম্যাচের 64 মিনিটে রিয়ান ব্রেউস্টারের গোলে লিড নেয় হামজার দল। শেষ পর্যন্ত আর কেউই বল জালে জড়াতে না পারলে 1-0 জয় নিয়েই মাঠ ছাড়ে শেফিল্ড ইউনাইটেড। এই জয়ে 38 ম্যাচে 80 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে চলে এসেছে হামজারা। সমান পয়েন্ট রয়েছে লিডসেরও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে তাদের অবস্থান এখন 1 নম্বরে। নাজমুস সাকিব, অন ফিল্ড।